বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। বড়ইয়ের আচার তৈরি করব, এই জন্য হাঁড়িতে তেলটা আমি একটু লাল করে ভেজে নেব। একটু সামান্য লাল কালারটা আসলেই আমি বড়ইগুলো সব দিয়ে দেব। নাড়াচাড়া করে আমি চিনিটা গলিয়ে নিচ্ছি। এখন বড়িগুলো সব দিয়ে দেব। আমি একটু থেতো করে নিয়েছি বড়িগুলো, কাঁচা পাকা বড়ই, পাকা বড়ই আছে, কাঁচাও আছে। এখানে সুন্দর করে ধুয়ে বড়ই পরিষ্কার করে তারপর আমি থেতো করে নিয়েছি। উল্টে পাল্টে নাড়াচাড়া করব বেশ কিছুক্ষণ। ভিডিওটি বড় হয়ে যাবে, তাই পুরোটা দেখাতে পারছি না। অনেকক্ষণই নাড়াচাড়া করেছি বড়িগুলো উল্টে পাল্টে। তারপর আমি এক এক করে সব উপকরণ দিয়ে দেব। গরম মশলা, এখানে আছে জিরে, এলাচ, দারচিনি, তারপর হচ্ছে 5 ফোড়ন, তারপর আমি শুকনো মরিচ বা চিলি ফ্লেক্স, সেটা শুকনো মরিচটা ভেজে আমি ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে আমি নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আমি সেটার কথাই ভুলে গিয়েছিলাম, এখন আবার সেটাও দিয়ে নেব। যে জিনিসটা কোনো কিছুতেই দিলে চলে না, যে কোনো তরকারিতেই লাগে, যে কোনো রান্নাতেই লাগে, সেটা হচ্ছে লবণ। লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, সেই লবণটা দিয়ে নিলাম। এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখানে আমার একটু চিনি কম হয়ে গেছিলো, আবার আমি দিয়ে নিয়েছি। নাড়াচাড়া করলেই আমার আচারটা কমপ্লিট হয়ে যাবে। আসসালামু আলাইকুম।